প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে, তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক। প্রিয় সাথীরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা এক অনন্য গ্রন্থ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে। এটি শুধুই একটি শাস্ত্র নয়, বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন। যদি আপনার জীবনে দুঃখ, বিভ্রান্তি কিংবা কোনো জটিলতা থাকে, তবে গীতার এই ১৬টি ঐশ্বরিক উপদেশ আপনার অন্তর্মনের পথ নির্দেশ করতে সহায়ক হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মেসেজ অফ ধর্ম এই মহামূল্যবান বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনাদের চিন্তাধারা, ব্যবহার ও ভবিষ্যৎ এই তিনটি আলোকিত হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই জ্ঞান অমৃত স্বরূপ। এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না, বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে। আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি, যে কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন। সাথে কমেন্ট করে আপনার কষ্ট কিংবা সমস্যার কথা জানান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যিনি শ্রদ্ধা সহকারে তার নাম নেন, তিনি তাকে কখনো শূন্য হাতে ফেরান না। চলুন এবার গীতার প্রথম উপদেশের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যে ব্যক্তি বারবার আপনার প্রশংসা করে কিংবা অত্যধিক মধুর বাক্য বলে, তার বিষয়ে সাবধান হওয়া উচিত। কারণ প্রায়শই মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা তখনই করা হয় যখন কারো আপনার থেকে কিছু পাওয়ার প্রয়োজন হয়। মনে রাখবেন, বিনামূল্যে প্রশংসা এই পৃথিবীতে খুবই বিরল। দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, যা চোখে দেখা যায় তাই সত্য, এমন ভাবার কোনো মানে নেই। চোখও অনেক সময় প্রতারণা করতে পারে। অনেক সময় যে দৃশ্য সত্য বলে মনে হয়, সেটি শুধুই একটি ভ্রম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বিশ্বাস করার আগে বুঝে শুনে ও অভিজ্ঞতার আলোকে যাচাই করা প্রয়োজন। তৃতীয় উপদেশ হল, যে কর্ম কেবলমাত্র কিছু আশা বা লালসা থেকে করা হয়, তা মনকে শান্ত করে না, আত্মাকেও তৃপ্তি দেয় না। চাহিদার অতিরিক্ততা মানুষকে কখনোই সম্পূর্ণ সুখ অনুভব করতে দেয় না। প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে মানুষ দুঃখিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, নিজেকে আমার চরণে সমর্পণ করো, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো। এতে করে মন নির্মল হবে এবং আত্মার শান্তি লাভ করবে। যখন মানুষ তার ইন্দ্রিয়ের অধীনে চলে যায়, তখন সে পথভ্রষ্ট হয়ে পড়ে। হিংসা, বিদ্বেষ ও কুটিলতার বীজ হৃদয়ে স্থান নিলে সে শুধু নিজের নয়, অন্যের কর্মের ফলও ভোগ করে। যে ব্যক্তি নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয়, সে জীবনে কখনো উন্নতি করতে পারে না, মুক্তির দিকেও এগোতে পারে না। শুভকর্ম নিশ্চিতভাবে ফল দেয় ও দুষ্টকর্ম তার সঙ্গে শাস্তি এনে দেয়। ভগবান বলেন, আমি অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের প্রতিটি পরিস্থিতি এবং তার ফলাফল জানি। তাই কর্ম করার সময় ফলের চিন্তা করবে না। তোমার মনোযোগ শুধু তোমার ধর্মে থাকা উচিত। কর্ম যেমনই হোক, তার প্রভাব তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে, যতক্ষণ না তুমি তার পূর্ণ ফল ভোগ করো। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ কখনো পায় না, যতই চেষ্টা করুক না কেন। প্রতিটি মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, কিন্তু পরম সত্য এই, যা কিছু হয় ঈশ্বরের নির্ধারিত সময়েই তা সম্ভব হয়। সাধারণ মানুষ সবসময় সেই মহাপুরুষদের থেকে অনুপ্রেরণা নিতে চায়, যাদের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেবল বাইরের অনুকরণ করলেই কেউ মহান হয়ে ওঠে না, যতক্ষণ না সেই মহান মানুষের আত্মশক্তি, ত্যাগ, শৃঙ্খলা ও ধৈর্যকে হৃদয়ে ধারণ করা যায়। পৃথিবী তোমাকে তেমনই দেখবে, যেমন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে তুমি নিজের পথে চলবে। তুমি যদি অন্যদের প্রতি ভালোবাসায়, সহানুভূতি ও সৎভাবে দৃষ্টিতে তাকাও, তাহলে অন্যরাও তোমার প্রতি তেমনই দৃষ্টিভঙ্গি পোষণ করবে।
মানুষ যখন নিজের ভেতরের আকাঙ্ক্ষাগুলিকে সংযত করতে পারে না, তখনই সে অসৎ প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। খারাপ অভ্যাসের জন্ম হয় তখনই, যখন আমাদের ইন্দ্রিয়বৃন্দ আমাদের চেতনার উপর প্রাধান্য পায় এবং আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায়। বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ নিজের আত্মিক উন্নয়নকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী। যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ্মিও আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে। যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয়, তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনি বিলীন হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ এই যে অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না। যারা বারবার অন্যের উপর নির্ভর করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ না অন্যের উপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে, ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য। যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায়, এই মানুষটা আছে, সে আমাকে রক্ষা করবে, সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায়। যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত, সে কিভাবে আপনাকে সহায়তা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না, আর সে একমাত্র আমি। আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে, তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। যখন মানুষ আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। পৃথিবীকে নিজের সহায় ভেবো না, এই পৃথিবী নিজেই অসহায়। যাদের কাঁধে ভর দিতে চাও, তারা নিজেরাও কারো না কারো খোঁজে রয়েছে। গীতার পঞ্চম শিক্ষা এই, ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয়। একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে, না কোনো স্থায়ী সম্পর্ক। সবাই তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো পরিস্থিতিকেই ঠিকভাবে সামলাতে পারে না। রাগের মুহূর্তে বলা কথা ও করা কাজ চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃতভাবে জগতের বিজয়ী। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরে বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে হৃদয় থেকে স্মরণ করো। যখন তুমি ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করো, তখন তিনি অদৃশ্য রূপে তোমার রক্ষা করেন। ঈশ্বর তোমার কথা শোনেন কিনা এই প্রশ্ন ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ না তোমার মধ্যে শ্রদ্ধা পূর্ণতা লাভ করে। যিনি নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণের সঙ্গে তাকে ডেকেছেন, ঈশ্বর তাকে কখনো নিরাশ করেননি। যদি তুমি কারোর উপকার করো, তাহলে সেটা কখনো নিজের অর্জন বলে মনে করো না। উপকারের গর্ব করলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়, আর তার থেকে জন্ম নেওয়া পুণ্যেও ধুলায় মিশে যায়। প্রকৃত উপকারী তো ঈশ্বর নিজেই। আমরা সবাই তার হাতে গড়া কেবল পুতুল মাত্র। যদি কোনো ভালো কাজ করার সময় তোমার মনে অহংকার জেগে ওঠে, তবে জেনে রেখো সেই পুণ্যেও বৃথা চলে গেল। যদি তুমি রাগের বশে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় বিচারক ভাবতে শুরু করো, তাহলে বুঝে নিতে হবে তুমি তার সৃষ্টি করা কর্মনিয়মে বিশ্বাস হারিয়ে ফেলেছ। মনকে সন্দেহ দিয়ে কলুষিত করো না, কারণ সন্দেহ এমন এক বীজ যা বড় হয়ে বিভ্রান্তি আর দুঃখের বিশাল বৃক্ষে পরিণত হয়। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তার বিচার সময় ও কর্ম নিজেরাই করবে। তুমি শুধু তোমার চিন্তা ও কাজকে পবিত্র রাখো। উপকারের থেকেও মহান হয় পরোপকার, যেখানে কোনো লাভের আশা থাকে না, কেবলমাত্র সেবার অনুভব থাকে। চিন্তা করো না, চিন্তন করো। সমাধান সব সময় চিন্তনের গভীরে লুকিয়ে থাকে। মনকে সংযত রাখো, না হলে এই মনই তোমাকে ধীরে ধীরে তোমার পতনের দিকে ঠেলে দেবে। অশান্ত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর নিয়ন্ত্রিত মন হয় তার সবচেয়ে আপন বন্ধু। জ্ঞান মানে শুধুমাত্র তথ্য নয়, সত্যিকারের জ্ঞান অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয়। যে জ্ঞান জীবনকে বদলে দেয়, সেটাই সত্য জ্ঞান। আর এই জ্ঞান যত বেশি বিলাবে, ততই বৃদ্ধি পাবে। কাউকে বারবার সাহায্য করো না, যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে।
নচেৎ তুমি তাকে সক্ষম নয়, নির্ভরশীল করে তুলবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে। মহানতা কখনো জাতি, পদ বা ধনে নির্ভর করে না, বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরূপ। এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার উপর। আমার, তোমার, ছোট বড়, নিজের পর এসব সবই কেবল মনের কল্পনা। যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো তাহলে বুঝে নিও সবকিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও। যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে, কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে, সেই প্রকৃত সুখ আর আত্মিক শান্তির আস্বাদ দেয়। বন্ধুদের বলি, যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তাই সতর্ক থেকো এবং সদা সৎ কর্মের রত থেকো। যখনই এই পৃথিবীতে অধর্ম, অন্যায় ও অন্ধকার গাঢ় হয়, তখন তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি। যে ধান লোক দেখানো নয় বরং কর্তব্য বোধ থেকে সম্পন্ন হয়, সেটাই সাত্ত্বিক দান নামে পরিচিত এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ। যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে, কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না। এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না, সুখে সে অহংকারে গর্বিত হয় না, শীত, গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহ্বল করতে পারে না। সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ। যারা প্রকৃত জ্ঞানী তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন, তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না, মৃত্যু ভয়েও বিচলিত হন না। তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে। তারা জানেন আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, শুধু দেহের পরিবর্তন ঘটে। বন্ধুগণ, এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা। গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য, সেবা ও ত্যাগের পথে চলে তবে তাকেও তপস্বী গণ্য করা হয়, যেমন এক বনবাসী ঋষিকে করা হয়। ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই, নিষ্ঠা, সমর্পণ ও সততার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করবার অধিকারী, ফলের আশা তোমার নয়। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে। সুতরাং কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয়। যদি তুমি শান্তি ও সন্তোষ চাও তবে আগে মনকে পবিত্র করতে হবে। খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে দিয়ে ভালো চিন্তাগুলিকে মনে প্রবেশ করতে দিতে হবে। মনে রেখো, আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি, শুনি এবং দেখি। তাই ভালো ভাবো, ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ করো। যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে সেই কখনো ফলের চিন্তা করে না, এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে। তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে। তুমি যদি কল্পনা করতে পারো তবে সেটিকে বাস্তবও করতে পারো। গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে 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 সম্পর্কে সীমারেখা ভেঙে যায় সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয়। সম্পর্কের সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে তখন সম্পর্কটি ধীরে ধীরে ভেঙেতে শুরু করে। সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে। শেষ পর্যন্ত যে সম্পর্কে সম্মান, সীমা ও সমঝোতা থাকে না তার পরিণতি ধ্বংসই হয়। গীতার চতুর্দশ উপদেশ বলে, যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয় তখন ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে পড়ে এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কেউ বয়সে, পদে বা অভিজ্ঞতায় যত বড় হোক না কেন, যদি সে সম্পর্কের মর্যাদা রক্ষা না করে তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে। যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায়, তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন।
গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকামী হয়ে ওঠে কিন্তু পেছন থেকে তোমার ক্ষতি করার ছলচাতুরির পরিকল্পনা করে। শ্রীকৃষ্ণ বলেন, এরা সেই রকমের ঘড়া মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয় কিন্তু ভিতরে বিষে ভরা। তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো, কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে ফেলে। এই ধরনের দ্বিচারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ, কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে। গীতার সরস উপদেশ বলে, নিজের অনুভূতিগুলিকে সবার সামনে প্রকাশ করা সবসময় লাভজনক নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না, আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে। প্রতিটি ব্যথা সবার সামনে বলো না, কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না, অনেকে। তাই সতর্ক থেকো এবং সদা সৎ কর্মে রত থেকো। যখনই এই পৃথিবীতে অধর্ম, অন্যায় ও অন্ধকার গাঢ় হয়, তখন তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি। যে ধান লোক দেখানো নয়, বরং কর্তব্য বোধ থেকে সম্পন্ন হয়, সেটাই সাত্ত্বিক দান নামে পরিচিত, এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ। যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে, সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে, কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না। এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না, সুখে সে অহংকারে গর্বিত হয় না, শীত, গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহব্বল করতে পারে না। সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ। যারা প্রকৃত জ্ঞানী তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন, তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না, মৃত্যু ভয়েও বিচলিত হন না। তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে। তারা জানেন আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, শুধু দেহের পরিবর্তন ঘটে। বন্ধুগণ, এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা। গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য, সেবা ও ত্যাগের পথে চলে, তবে তাকেও তপস্বী গণ্য করা হয়, যেমন এক বনবাসী ঋষিকে করা হয়। ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই, নিষ্ঠা, সমর্পণ ও সততার সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করবার অধিকারী, ফলের আশা তোমার নয়। যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে, তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে। সুতরাং কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে, তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয়। যদি তুমি শান্তি ও সন্তোষ চাও, তবে আগে মনকে পবিত্র করতে হবে। খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে দিয়ে ভালো চিন্তাগুলিকে মনে প্রবেশ করতে দিতে হবে। মনে রেখো, আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি, শুনি এবং দেখি। তাই ভালো ভাবো, ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ করো। যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে, সেই কখনো ফলের চিন্তা করে না, এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে। তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে। তুমি যদি কল্পনা করতে পারো, তবে সেটিকে বাস্তবও করতে পারো। গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে 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 সম্পর্কের সীমারেখা ভেঙে যায়, সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয়। সম্পর্কের সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে, তখন সম্পর্কটি ধীরে ধীরে ভেঙেতে শুরু করে। সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে। শেষ পর্যন্ত যে সম্পর্কে সম্মান, সীমা ও সমঝোতা থাকে না, তার পরিণতি ধ্বংসই হয়। গীতার চতুর্দশ উপদেশ বলে, যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয়, তখন ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে পড়ে এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কেউ বয়সে, পদে বা অভিজ্ঞতায় যত বড় হোক না কেন, যদি সে সম্পর্কের মর্যাদা রক্ষা না করে, তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে। যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না, সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায়, তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন। গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকামী হয়ে ওঠে কিন্তু পেছন থেকে তোমার ক্ষতি করার ছলচাতুরির পরিকল্পনা করে।
শ্রীকৃষ্ণ বলেন, এরা সেই রকমের ঘড়া মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয়, কিন্তু ভিতরে বিষে ভরা। তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো, কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে ফেলে। এই ধরনের দ্বিচারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ, কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে। গীতার সরস উপদেশ বলে, নিজের অনুভূতিগুলিকে সবার সামনে প্রকাশ করা সবসময় লাভজনক নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না, আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে। প্রতিটি ব্যথা সবার সামনে বলো না, কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না, অনেকে শুধু তা উপভোগ করতে চায়। তোমার ক্ষত কেবল তাকেই দেখাও যে সেই ক্ষতকে বুঝতে সক্ষম। বাকি দুনিয়াতে কেবল বিনোদন খোঁজে। বন্ধুরা, তাই নিজের আনন্দ ও দুঃখের মূল্য বোঝো এবং কেবল তাদের সঙ্গেই ভাগ করে নাও যাদের মধ্যে রয়েছে প্রকৃত বোধ ও সহানুভূতির হৃদয়। গীতার সপ্তদশ উপদেশ ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন ও শুভ সূচনা করতে হলে কখনো কখনো পুরনো, অপ্রয়োজনীয় ও প্রাণহীন অংশগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয়। যখন কুন্তী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটালেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন সেই যুগের অবসান অনিবার্য হয়ে ওঠে, যাতে সত্য ও ধর্মের জন্য একটি নতুন যুগের সূচনা করা যায়। যেমন পুরনো জরাজীর্ণ ভবন ভেঙে নতুন প্রাসাদ গড়া হয়, তেমনি জীবনে পুরনো কষ্ট ও নেতিবাচকতা পুরোপুরি সরিয়ে রেখে নতুন সূচনা করতেই হয়। গীতার অষ্টাদশ উপদেশ এই বাস্তবতাকে তুলে ধরে যে যখনই তুমি নিজেকে একা অনুভব করো, তখনই সত্যটি মনে রেখো যে তুমি একা এসেছিলে এবং একাই যাবে। জীবনের এই যাত্রায় যারা তোমার সঙ্গ দেয় তারা একসময় তোমার সঙ্গ ত্যাগ করে, এমনকি তারাও যারা তোমায় জন্ম দিয়েছে। তাই অন্যদের থেকে কিছু আশা করা বন্ধ করো। যদি কেউ তোমায় ছেড়ে চলে যায়, তবে ভেঙে পড়ার কিছু নেই, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যেই আমাকে মানে বা না মানে, আমি প্রতিটি আত্মার সঙ্গে সর্বদা বিরাজমান। যখন গোটা দুনিয়া তোমার সঙ্গে না থাকে, তখন এইটুকু জেনে রেখো, পরমাত্মা তোমার অন্তরেই সদা উপস্থিত আছেন। গীতার ঊনবিংশ উপদেশ আমাদের সাবধান করে দেয় যে কখনো কোনো সম্পদ, অধমর্যাদা বা শক্তির অহংকার করা উচিত নয়। দুঃশাসনের মতো যারা নিজের যোদ্ধাদের শক্তির গর্ব করে, তাদের শেষ পরিণতিও অবধারিতভাবে ধ্বংসে হয়। পরাজয় ও বিনাশ ডেকে আনে সেই ধন ও শক্তির অহংকার, যা মানুষের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে, তার দূরদৃষ্টি লোপ পায়। অহংকারে নিমগ্ন মানুষ সর্বদা অন্যকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একদিন সেই অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে যতই উচ্চতা লাভ করো না কেন, নিজের স্বভাবের মাঝে বিনয় বজায় রাখো। গীতার বিংশ ও অন্তিম উপদেশ আমাদের শেখায় যে মৃত্যু এমন একটি চিরন্তন সত্য, যাকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা যেতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না। এই জীবন এক অস্থায়ী ভাড়াটে ঘর মাত্র, আর আত্মা চিরন্তন, অবিনাশী ও অমর। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যা শেষ হয় তার পুনর্জন্ম অনিবার্য। অতএব মৃত্যু ভয় বা তার শোক সম্পূর্ণ অনর্থক। সত্যকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা, আর মিথ্যে আশার মোহে জীবনযাপন এক বিরাট ভুল। যে ব্যক্তি সত্য জানার পরও তাকে অস্বীকার করে, সে নিজেকেই প্রতারিত করে। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জীবনের এই অটল সত্যকে আত্মস্থ করা মানেই আত্মজ্ঞান লাভ করা। নিজস্ব মতবাদ যখন যাচাই বাছাই না করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়, তখনই তা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং সম্পর্কে ফাটলের সৃষ্টি করে। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেন তার দৃষ্টিভঙ্গিকে চরম সত্য বলে না ধরে নেয়, কারণ প্রতিটি মানুষের চিন্তাভাবনা তার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভরশীল। কামনা, ক্রোধ আর লোভ, এই তিনটি সেই দরজা যা মানুষকে সরাসরি পতন ও আত্মবিনাশের দিকে ঠেলে দেয়। যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র চলতেই থাকে। যেমন জ্বলন্ত অগ্নি খাঁটি সোনার পরিচয় দেয়, তেমনি জীবনের কঠিন পরিস্থিতি সাহসী ও ধৈর্যশীল মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। মানুষের সবচেয়ে বড় সহচর কিংবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয়, তার নিজেরই চঞ্চল মন। অতিরিক্ত ও সীমাহীন আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের মানসিক শান্তি, ভারসাম্য ও আত্মিক স্থিতি কেড়ে নেয়। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে পরিশ্রম এবং আত্মচেষ্টা ছাড়া কোনো শুভ ফলের প্রত্যাশা কেবল একটি বিভ্রাম মাত্র। যদি আপনি ধর্মপথে অবিচল থাকেন, তবে ফলের চিন্তা না করে নিজের কর্তব্যকে নির্ভয়ে পালন করাই প্রকৃত জীবন। এবার শুনুন গীতার 21তম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই সংসারকে একটা বিশাল অশ্বত্থ বৃক্ষের মতো ভাবো, যার মূল ওপরে এবং শাখা প্রশাখার নিচে বিস্তৃত। এই সংসার মায়া থেকে সৃষ্ট এবং এর শাখাগুলি তিনটি গুণ, সত্য, রজ এবং তম থেকে গঠিত। মানুষ এই শাখাগুলিতে জড়িয়ে গিয়ে তার মূল উদ্দেশ্যই ভুলে বসে। তাই এই
এই সংসাররূপ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যের দ্বারা কেটে ফেলা উচিত এবং সেই পরম ধামের দিকে এগিয়ে যাওয়া উচিত, যেখানে একবার গমন করলে আর ফেরার প্রয়োজন হয় না। যে ব্যক্তি মোহ থেকে মুক্ত, অহংকার ত্যাগ করে নিজের ভিতরের কামনাগুলিকে প্রশমিত করতে সক্ষম হয়, সেই প্রকৃতপক্ষে সেই পরম পদ লাভ করতে পারে, যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয়। বন্ধুগণ, গীতায় আরো বলা হয়েছে যে যেখানে আপনার আত্মসম্মানে আঘাত লাগে এবং যেখানে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কোনো অনুভব নেই, সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তিনি পাণ্ডবদের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ অত্যন্ত চতুর ও মায়াবী, ওকে আমাদের পক্ষে আনার চেষ্টা করো। দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার রাজপ্রাসাদে আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেন, দুর্যোধন, মানুষ কেবল তখনই অন্যের বাড়িতে আহার গ্রহণ করে যখন সেই ব্যক্তি সত্যিকার অর্থে তার হিতৈষী হয় বা তার জীবনে চরম কোনো সংকট দেখা দেয়। আমার জীবনে এখন কোনো সংকট নেই, আর তোমার সঙ্গে আমার কোনো প্রকৃত প্রেম নেই, তাই তোমার আতিথ্য গ্রহণ করা আমার ধর্মের পরিপন্থী হবে। বন্ধুগণ, এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যেখানে কেবল স্বার্থ লুকিয়ে থাকে, যেখানে ভালোবাসা কেবল ভান এবং সম্মান শুধু কথার খাতিরে, সেখানে যাওয়া মানে নিজের আত্মমর্যাদার অপমান। আপনাকে সবসময় সেখানে থাকতে হবে যেখানে আপনার অস্তিত্বকে সম্মান করা হয়, আপনার কথার মূল্য থাকে এবং আপনার অনুভবকে বোঝা হয়। যেখানে ভালোবাসা, ভক্তি ও সত্যের ভিত্তি থাকে, সেখানেই থেমে থাকো। যেখানে কেবল আপনাকে ব্যবহার করা হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। শেষমেশ জীবনে আপনার আসল স্থান কেবল সেখানেই যেখানে আপনাকে সত্যিকারের সম্মান দেওয়া হয়, নিঃস্বার্থ আপনতা মেলে, আর যেখানে আপনাকে ভালোবাসা দেওয়া হয়। জীবনের এই বিশাল সমুদ্রে যখন মানুষ ডুবে যায় অস্থিরতা, বিভ্রান্তি আর হতাশার তরঙ্গে, তখন তাকে উদ্ধার করতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী যেন এক আলোকবর্তিকা হয়ে জ্বলে ওঠে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক অনন্ত জ্ঞানের উৎস, যেখানে প্রতিটি শ্লোক জীবনের গভীরতর সত্যকে উদ্ঘাটন করে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন কিভাবে জীবনের দুঃখ, মোহ, ভয়, লোভ ও অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পেতে হয়। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য ও অনুভূতির দ্বন্দ্বে বিপর্যস্ত, তখন শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে ওঠেন এক বিশ্বগুরু। তিনি জানিয়েছিলেন, জীবন শুধুমাত্র কর্ম নয়, এটি এক আধ্যাত্মিক সাধনা। এই গীতার বাণী শুধু অর্জুনের জন্য নয়, আজও প্রতিটি মানুষের জীবনে সমান প্রাসঙ্গিক। কারণ আমরা প্রত্যেকেই জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিদিনই মুখোমুখি হচ্ছি দায়িত্ব, সম্পর্ক, আকাঙ্ক্ষা আর সিদ্ধান্তের সংঘর্ষে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ যখন নিজের অন্তরের শুদ্ধতাকে উপলব্ধি করতে পারে, তখনই সে বুঝতে পারে জীবনের প্রকৃত অর্থ। গীতার মূল সুর হল, কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না। এই কথাটি শুধু দার্শনিক ভাবনা নয়, বরং এক জীবন্ত সত্য। আমরা যখন কাজ করি প্রত্যাশা নিয়ে, তখন আমাদের মনে শান্তি নষ্ট হয়, কিন্তু যখন কাজ করি ঈশ্বরের প্রতি সমর্পণ নিয়ে, তখন মন পায় মুক্তি, আত্মা পায় শান্তি। জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুই আসলে এক ঈশ্বরীয় খেলার অংশ। ভগবান কৃষ্ণ বলেছিলেন, তুমি কেবল তোমার কর্তব্যে দৃঢ় থেকো, সৎ পথে থেকো, সত্যের পথে থেকো, ফলের চিন্তা করো না, কারণ তা তোমার হাতে নয়। এই শিক্ষা মানুষকে মুক্ত করে দুশ্চিন্তার, ভয়ের বন্ধন থেকে। গীতার এই উপদেশ আজও সমান প্রাসঙ্গিক। আধুনিক জীবনে যেখানে মানুষ প্রতিদিন প্রতিযোগিতা, লোভ, রাগ ও হতাশার জালে জড়িয়ে পড়ছে, সেখানে গীতার বাণী তাকে ফিরিয়ে আনে তার নিজের আত্মার কাছে। ভগবান কৃষ্ণ যেন বলেন, তুমি যা হারিয়েছ তা একদিন তোমার ছিল না, আর যা তোমার জন্য নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারবে না। এই এক বিশ্বাস মানুষকে অটল শক্তি দেয় জীবনের সব প্রতিকূলতার বিরুদ্ধে। যখন আমরা জীবনের উপর সম্পূর্ণ ভরসা রাখি, তখন দুঃখ আশীর্বাদ হয়ে ওঠে, কারণ প্রতিটি কষ্টই আমাদের শেখায়, পরিশুদ্ধ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্তব্যে অবিচল থাকে সেই প্রকৃত যোদ্ধা। এই জীবন যুদ্ধেও তাই প্রয়োজন সাহস, কিন্তু সেই সাহস অহংকারের নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাসের। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, জীবনে কিছুই বৃথা নয়, প্রতিটি ঘটনার পেছনে আছে কোনো না কোনো ঈশ্বরীয় পরিকল্পনা। মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে নিজের ভাগ্যের লিখন মুছে দিতে পারে না, তবে সে নিজের বর্তমান কর্ম দিয়ে ভবিষ্যৎকে গঠন করতে পারে। কৃষ্ণ বলেন, মানুষ তার কর্মের দ্বারা নিজের ভাগ্য নির্ধারণ করে, তাই কাজই জীবনের মূল, আর নিষ্কাম কর্মই মুক্তির পথ। আমরা অনেক সময় দেখি, ভালো কাজ করেও জীবনে কষ্ট আসে। তখন মন প্রশ্ন করে, আমি তো অন্যায় করিনি, তবুও কেন এমন হলো?
গীতা এখানেই উত্তর দেয়, কর্মের ফল কখনো তাৎক্ষণিকভাবে আসে না, কখনো আসে পরের জন্মে। যে যেমন বীজ বপন করে সে তেমনি ফসল পায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সৎ পথে থেকো, কারণ সত্য কখনো বৃথা যায় না। এই বিশ্ব জগতের প্রতিটি সত্তা এক ঈশ্বরীয় শক্তির দ্বারা পরিচালিত। আমরা যতই নিজেদের স্বাধীন ভাবি না কেন, প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আমরা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজেকে একাত্ম করি। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম আমাকে অর্পণ করে, আমারই শরণ গ্রহণ করে, আমি তার মুক্তির পথ দেখাই। এই শরণাগতি দুর্বলতার নয়, এটি এক গভীর আত্মসমর্পণ, যেখানে মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের প্রেমে মিশে যায়। জীবনে যত বড় কষ্টই আসুক, যদি আমরা সেই কষ্টকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারি, তবে তার আর কষ্ট থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যে সুখে ও দুঃখে সমান থাকে সেই প্রকৃত যোগী। এখানে সুখ ও দুঃখ দুই সাময়িক, তারা আসে যায়, কিন্তু আত্মা চিরস্থায়ী। মানুষ যখন এই সত্য উপলব্ধি করে, তখন তার আর কোনো ভয় থাকে না। মৃত্যুও পর্যন্ত তখন ভয়ঙ্কর মনে হয় না, কারণ সে জানে আত্মা কখনো মরে না। এই অমর আত্মার জ্ঞানই গীতার সবচেয়ে গভীর বার্তা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যে শরীর দেখছো তা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর। তাই মৃত্যুকে ভয় করা অর্থহীন, কারণ আত্মা কেবল এক দেহ ত্যাগ করে আরেক দেহ গ্রহণ করে। এই ভাবনা মানুষকে মুক্ত করে ভয় ও দুঃখ থেকে। গীতার বাণীতে আছে সেই সাহস যা মানুষকে অন্ধকার সময় আলো দেয়। জীবনের যে মুহূর্তে মনে হয় সব শেষ, তখনই শ্রীকৃষ্ণ যেন কানে কানে বলেন, তুমি কেন হতাশ হচ্ছ? তুমি আমার সন্তান, আমি তোমার পাশে আছি। এই বিশ্বাসী মানুষকে নতুন করে জাগিয়ে তোলে। ভক্তি হলো সেই শক্তি যা সমস্ত বাধা পেরিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভালোবাসা দিয়ে আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ে স্থায়ী হয়ে থাকি। ভক্তি মানে অন্ধ অনুসরণ নয়, বরং হৃদয়ের নিখাদ ভালোবাসা। যখন মানুষ নিজের স্বার্থ ভুলে কেবল ঈশ্বরের প্রতি প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, তখনই সে প্রকৃত ভক্ত হয়। এই ভক্তির মাধ্যমে মানুষ পায় অমর আনন্দ, যা কোনো সম্পদ বা খ্যাতি দিয়ে মাপা যায় না। গীতায় কৃষ্ণ বলেন, যে ভক্ত একান্তভাবে আমার প্রতি নিবেদিত, আমি তার দুঃখ দূর করি এবং তাকে মুক্তি দিই। এই মুক্তি কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে নয়, মনের সমস্ত বন্ধন থেকেও। জীবনে যতই দুঃখ, ভয় বা অনিশ্চয়তা থাকুক, যদি আমরা সেই মুহূর্তে গীতার একটা বাণী মনে রাখি, যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছাই করছে, তাহলে আমাদের মন শান্ত হয়ে যায়। কারণ তখন আমরা বুঝতে পারি, আমরা নই নিয়ন্ত্রক, ঈশ্বরই আমাদের পরিচালনা করছে। তিনি শিখিয়েছেন সত্যির পথে থাকা, আত্মনিয়ন্ত্রণ, করুণা, নম্রতা, ধৈর্য এবং বিশ্বাসের গুরুত্ব। এই গুণগুলো মানুষকে পরিপূর্ণ করে তোলে। গীতার শিক্ষা আমাদের বলে, বাইরের জগতে নয়, শান্তি খুঁজে নিতে হবে নিজের অন্তরে। যে মানুষ নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করতে পারে, তার জীবন বদলে যায়। সে তখন বুঝতে পারে সুখ বা দুঃখ কোনো কিছুই স্থায়ী নয়, কিন্তু ঈশ্বরের ভালোবাসা চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমার উপর নির্ভর করে, আমি তার সমস্ত চিন্তা নিজে গ্রহণ করি। এই কথাটি যত গভীরভাবে অনুভব করা যায়, ততই জীবনের বোঝা হালকা হয়। আমরা প্রায়ই চাই আমাদের জীবন যেন আমাদের মতো করে চলে, কিন্তু গীতা শেখায়, তুমি তোমার কর্তব্য করো আর ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কারণ ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই শিক্ষা মানুষকে মুক্ত করে দুশ্চিন্তা থেকে। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই, তখনই মন স্থির হয়, আর যখন মন স্থির হয়, তখনই আত্মা জাগে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল অহংকার ত্যাগ। শ্রীকৃষ্ণ বলেন, অহংকারী মানুষকে পতনের দিকে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মানুষ মনে করে আমি করছি, আমি জানি, ততক্ষণ সে ঈশ্বর থেকে দূরে থাকে। কিন্তু যখন সে বলে সব তোমারই ইচ্ছা, তখনই শুরু হয় মুক্তির পথ। এই শরণাগতিই আসল শক্তি, কারণ তখন মানুষ বুঝতে পারে সে একা নয়, তার সঙ্গে সর্বদা আছেন ভগবান। প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ তারই আশীর্বাদে ঘটে। ভক্তিকথা চ্যানেলের এই উপস্থাপনা আমাদের মনে করিয়ে দেয়, ভগবদ্গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক অনন্ত দর্শন। এখানে আছে মনোবিজ্ঞানের শিক্ষা, জীবনের বাস্তবতা আর এক গভীর আধ্যাত্মিক দিশা। কৃষ্ণের বাণী মানুষকে শেখায় কিভাবে নিজের ভেতরের আলো খুঁজে বের করতে হয়। আজকের যুগে যখন মানুষ প্রতিনিয়ত স্ট্রেস, উদ্বেগ, একাকিত্ব ও দুঃখের মধ্যে ভাসছে, তখন গীতা যেন বলে, তুমি একা নও, আমি তোমার মধ্যে আছি। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে তোলে, কারণ তখন তার কাছে দুঃখ হয়ে যায় শিক্ষা, ব্যর্থতাও হয়ে যায় উন্নতির পথ। গীতার প্রতিটি বাণী যেন এক জীবন্ত শক্তি, যা অন্ধকারকে আলোর দিকে নিয়ে যায়। যে ব্যক্তি গীতা পড়ে না,
সে জীবনের মূল দিশা হারিয়ে ফেলে। আর যে গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করে সে কখনো ভ্রষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার বাণী শ্রদ্ধার সঙ্গে শোনে ও অন্যকে বলে, আমি তার মধ্যে অবস্থান করি। তাই গীতার প্রচার আসলে ঈশ্বরের বাণী ছড়িয়ে যাওয়া। মানুষের জীবনের আসল উদ্দেশ্য হল ঈশ্বরের সঙ্গে মিলন। এই মিলন ঘটে ভক্তির মাধ্যমে, কর্মের মাধ্যমে এবং জ্ঞানের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে জ্ঞানে, কর্মে এবং ভক্তিতে সমানভাবে স্থিত সেই আমাকে লাভ করে। এই তিন পথই একই লক্ষ্যে পৌঁছে দেয়, পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়া। যখন মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করতে পারে তখন তার আর কোনো ভয় থাকে না। তখন সে বুঝে যায় সুখ দুঃখ কেবল অভিজ্ঞতা, কিন্তু ঈশ্বরের প্রেম অনন্ত ও অপরিবর্তনীয়। এই উপলব্ধি জীবনের ধ্রুবতারা। ভগবদ্ গীতার শেষ পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে প্রকৃত মুক্তি কোনো যুদ্ধের বিজয় নয়, বরং নিজের অন্তরের অন্ধকার জয় করাই। মানুষ বাহ্যিক জগতের সঙ্গে যতই যুদ্ধ করুক না কেন, যতক্ষণ না সে নিজের মনের সঙ্গে শান্তি স্থাপন করতে পারে ততক্ষণ সে প্রকৃত অর্থে মুক্ত নয়। গীতা বলে, দেহ ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু আত্মা অক্ষয়। যে আত্মাকে কেউ মারতে পারে না, পোড়াতে পারে না, ভিজাতে পারে না, সেই আত্মাই আমাদের প্রকৃত পরিচয়। আমরা কেবল সেই আত্মার যাত্রী, আর এই পৃথিবী আমাদের এক অস্থায়ী আশ্রয় মাত্র। ভগবান বলেন, অর্জুন, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। এই একটি মাত্র উপদেশ যদি কেউ সত্যি উপলব্ধি করতে পারে তবে তার জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটবে। দুশ্চিন্তা, ভয়, ব্যর্থতা, লোভ সবকিছুর মূলেই আসক্তি। মানুষ যখন ভাবে আমি করব, আমি পাবো, তখনই সে বেঁধে ফেলে নিজেকে দুঃখের শিকলে। কিন্তু যখন বলে আমি শুধু করব, ফল ঈশ্বরের হাতে, তখনই তার মনে জন্ম নেয় মুক্তির আনন্দ। গীতার এই শিক্ষায় মানুষকে শেখায় কিভাবে দুঃখের মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে পরাজয়ের ভেতরেও আশার আলো দেখা যায়। গীতা আমাদের মনে করিয়ে দেয় যে যা কিছু ঘটে তা কোনো কাকতালীয় নয়, প্রতিটি ঘটনা আমাদের জীবনের পাঠ। আমরা হয়তো বুঝতে পারি না কেন কিছু ঘটে, কেন আমরা কষ্ট পাই, কিন্তু পরবর্তীতে সেই অভিজ্ঞতাই আমাদের শক্ত করে তোলে, আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে দেয়। ভগবান বলেন, প্রত্যেকের ভাগ্য আমি নিজেই লিখেছি এবং যা লিখেছি তা কখনো বৃথা যায় না। এই বিশ্বাসী মানুষের মনকে স্থির রাখে। বিশ্বাসের আলোতেই মানুষ ভয়কে জয় করে। জীবনের পথে যতই বিপদ আসুক, ভগবান সব সময় আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদের পথপ্রদর্শক, আমাদের রক্ষক, আমাদের অন্তরাত্মা। আমরা যখন ভুল করি তিনি নীরবে আমাদের শেখান। আমরা যখন কাঁদি তিনি মনের গভীরে স্পর্শ করে দেন শান্তির ছোঁয়া। তিনি কখনো কাউকে পরিত্যাগ করেন না, শুধু পরীক্ষা নেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে যেমন বুঝিয়েছিলেন, আমি তোর পাশে আছি, তুই শুধু তোর কর্তব্য কর, তেমনি প্রতিটি ভক্তের কানে তিনি আজও সেই একই কথা বলেন, তুমি তোমার সৎ পথে অটল থাকো, আমি তোমার সঙ্গে আছি। গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল আসক্তি নয়, অনাসক্তি জীবনের মূল মন্ত্র। যে মানুষ সংসারের মাঝে থেকেও ঈশ্বরকে অনুভব করতে পারে সেই প্রকৃত যোগী। ভগবান বলেন, যে ব্যক্তি সুখে ও দুঃখে সমান থাকে, জয় পরাজয়ে সমান থাকে, লাভ ক্ষতিতে একরূপ থাকে, সেই সত্যিকারের যোগী। কারণ ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, সব অভিজ্ঞতাই তারই লীলা। গীতা শেখায় জীবনকে প্রত্যাখ্যান নয়, বরং গ্রহণ করো, কিন্তু গ্রহণ করো ঈশ্বরের প্রেরণায়, অহংকার ছাড়া। এই পৃথিবীতে মানুষ সব হারাতে পারে, কিন্তু যদি বিশ্বাস হারায় তবে সব শেষ। ভগবান কৃষ্ণ তাই বলেন, যে আমার প্রতি সম্পূর্ণ ভক্তি রাখে আমি তাকে কখনো পরিত্যাগ করি না। তাই ভক্তের প্রথম কর্তব্য হল বিশ্বাস রাখা যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য করেন। হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন দেখবে প্রতিটি ঘটনার মধ্যে ছিল তোমার উন্নতির বীজ। ভগবদ্ গীতা মানুষকে শেখায় এই দৃঢ়তা, যত অন্ধকারই আসুক সূর্য আবার উঠবেই।
যে মানুষ গীতা পড়ে, শোনে এবং জীবনে প্রয়োগ করে, তার অন্তর ধীরে ধীরে বদলে যায়। সে আর বাইরের জিনিসের সুখ খোঁজে না, বরং নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়। সে জানে সুখ কোনো জিনিস নয়, সুখ এক অবস্থা, শান্ত মনের অবস্থা। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার জন্য জগৎ জয় করার কিচ্ছু বাকি থাকে না। তাই গীতার বার্তা হল, নিজেকে জানো, নিজেকে জয় করো, তাহলেই সব কিছু জয় হবে। যে মানুষ অন্যকে ভালোবাসে, ক্ষমা করে, সাহায্য করে, তার মধ্যেই বাস করে ভগবান। গীতা আমাদের শেখায়, দান শুধু সম্পত্তির নয়, দান হলো মনের, সময়ের, ভালোবাসার। যখন তুমি কারোর মুখে হাসি ফোটাও, তখন তুমি ভগবানের কাজ করছো। আর এভাবেই ভগবান আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র কাজের মধ্যে দিয়ে নিজের উপস্থিতি জানান দেন। তাই তিনি বলেন, তুমি আমাকে মন্দিরে নয়, মানুষের হৃদয়ে খুঁজে পাবে। অর্জুনের যুদ্ধ ছিল বাইরের যুদ্ধ, কিন্তু আমাদের যুদ্ধ মনের ভিতরে। সন্দেহ, ভয়, হতাশা, এরা সবাই আমাদের অন্তরের কৌরব। আর সেই কৌরবদের জয় করতে আমাদের দরকার কৃষ্ণের দিক নির্দেশনা, অর্থাৎ গীতার জ্ঞান। যে ব্যক্তি গীতার বাণী হৃদয়ে ধারণ করে, তার জীবনে কোনো বিভ্রান্তি থাকতে পারে না। সে জানে প্রতিটি মুহূর্ত ঈশ্বরের পরিকল্পনা, প্রতিটি কষ্ট এক একটি শিক্ষা। গীতা শেষ হয় এক চিরন্তন সত্য দিয়ে, অর্থাৎ সব ধর্ম, সব রীতি, সব অহংকার ছেড়ে আমাকে সমর্পণ করো। এই সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং সর্বোচ্চ শক্তির প্রকাশ। যে ব্যক্তি নিজেকে ভগবানের হাতে সমর্পণ করে, সে আর কোনো ভয় পায় না, কারণ সে জানে তার জীবনের রথের সারথি স্বয়ং কৃষ্ণ। গীতা কেবল এক ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন দর্শন। এটি শেখায় কিভাবে দুঃখে দৃঢ় থাকতে হয়, কিভাবে অন্যায় দেখে নীরব না থেকে সঠিক পথে চলতে হয়, এবং কিভাবে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। গীতা হলো সেই আলো যা অন্ধকার হৃদয়ে জ্বালায় চিরন্তন জ্যোতি। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের শেখায় জীবনের সত্য অর্থ। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। ভালোবাসো, কিন্তু অহংকার ছাড়া। বাঁচো, কিন্তু ঈশ্বরের আশ্রয়। বন্ধুরা, এই শিক্ষায় যদি আমরা হৃদয় ধারণ করি, তাহলে জীবনের সমস্ত অন্ধকার দূর হবে এবং আমরা খুঁজে পাব সেই অনন্ত শান্তি যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য রেখে গেছেন। এই আধ্যাত্মিক বার্তা যদি আপনার মনে শান্তি আনে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভক্তিময় জীবনের সঙ্গে যুক্ত থাকুন। প্রতিটি বাণী, প্রতিটি গল্প আপনার জীবনে নতুন আলোর স্পর্শ আনুক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুক। জয় শ্রীকৃষ্ণ।